দোল পূর্ণিমা ২০২৬ কবে এবং কখন শুভ সময়, তার সাথে পুজোর সম্পূর্ণ নিয়ম এবং সময়সূচি আপনাদের সামনে আজকের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরলাম। দোল পূর্ণিমা ২০২৬-এ কবে এবং কখন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং শেষই বা কখন হচ্ছে, আর কোন সময়ে পুজো করলে সবচেয়ে বেশি বিশেষ ফল মিলবে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি ও পুজোর সঠিক নিয়ম। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা। নমস্কার ভক্তবৃন্দরা, আপনারা দেখছেন ভক্তি মোটিভেশনাল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভক্তি মোটিভেশনাল ভিডিও। তো চলুন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে। দোল পূর্ণিমার ২০২৬ যে তারিখটি হতে চলেছে, ২০২৬ সালে দোল পূর্ণিমা পালিত হবে ৩রা মার্চ মঙ্গলবার। বাংলায় এই দিনটি দোল যাত্রা বা দোল উৎসব হিসেবে কিন্তু উপার্জিত হয়ে থাকে। সাধারণত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই এই উৎসবটি পালিত হয়ে থাকে। পূর্ণিমা তিথির যে সময় রয়েছে এই ২০২৬ সালে, সেটি একটু জেনে নেব। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২রা মার্চ ২০২৬ সন্ধ্যা ৫:৫৬। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ৩রা মার্চ ২০২৬ বিকেল ৫:০৭। তাই এই মার্চ মাসেই এই যে ৩রা মার্চেই দিনেই যে দোল পূর্ণিমাটি পালিত হবে বা পালন করা হবে, সেটির যে শুভ সময় বা শুভ কোন মাহাত্ম্য আছে সমস্তটাই জানিয়ে চলুন। তো এই মার্চের দিনেই কিন্তু দোল পূর্ণিমার পালন করার সবচেয়ে শুভ সময়। দোল পূর্ণিমার মাহাত্ম্য: দোল পূর্ণিমা মূলত ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে কেন্দ্র করেই হয়ে থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর দিব্য প্রেমের উৎসব হিসেবেও কিন্তু পালিত হয়ে থাকেন। এই দিন রাধা কৃষ্ণের পূজা করা হয়ে থাকে, আবির ও রং খেলা হয়ে থাকে, কীর্তন, তার সাথে নাম সংকীর্তনও করা হয়ে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিও কিন্তু পালিত হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ভক্তি ভরে পূজা করলে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। দোল পূর্ণিমায় শুভ পূজার যে সময়সূচি রয়েছে সেটি একটু বিস্তারিত জানব। সকালের দিকে সূর্যোদয়ের পর থেকে দুপুর পর্যন্ত রাধা কৃষ্ণের পূজার শ্রেষ্ঠ সময় এবং সন্ধে আরতির ক্ষেত্রে আরতি এবং কীর্তনের জন্য শুভ সময়ও কিন্তু রয়েছে। সেটি চলুন একটু বিস্তারিত জানি। বিশেষ করে পূর্ণিমা তিথির মধ্যেই করাই কিন্তু উত্তম। তো দোল পূর্ণিমার পুজোর নিয়ম: সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন এবং ঘরে বা মন্দিরে রাধা কৃষ্ণের প্রতিমা স্থাপন করুন। ফুল, মিষ্টি, অবশ্যই তুলসী পাতা, আবির নিবেদন করুন, মিষ্টান্ন ভোগ নিবেদন করুন এবং হরে কৃষ্ণ নাম কিন্তু জপ করতে ভুলবেন না। কীর্তন করুন, তার সাথে সাথে পরিবারের সঙ্গে আবির খেলুন। এই দিনে কি করবেন না? ঝগড়া বা রাগারাগি করবেন না, অপবিত্র অবস্থায় পুজো করবেন না, অশুভ চিন্তাভাবনা করবেন না। বিশ্বাস করা হয় এই দিনে মন পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোল পূর্ণিমায় উদযাপন বিশেষ টিপস, যেগুলি আজকে আমরা আপনাদের সঙ্গে একটু তুলে ধরবো ছোট্ট করে। প্রাকৃতিক আবির ব্যবহার করুন এবং ভগবানের নাম স্মরণ করুন। দান ধ্যান করলে তো অত্যন্ত ফল পাবেন এবং অত্যন্ত ফলদায়ক হবে, শুভ ফলও বাড়বে। বয়োজ্যেষ্ঠদের প্রণাম করুন এবং সাথে ভগবানের আরাধনা করুন এই দোল পূর্ণিমার দিন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। আপনারা কি দোল উৎসবে বা দোল পূর্ণিমার পুজো করবেন? তো কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না এবং রাধে রাধে লিখে কিন্তু জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি নতুন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট বক্সে লিখে। চলুন সকলে মিলে বলুন, জয় শ্রী রাধে কৃষ্ণ, রাধে রাধে।